আর দেশে যে বর্তমানে যে অস্থিতিশীল একটা পরিবেশ তৈরি হয়েছে, বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপর হামলা সহ বিভিন্ন ধরনের অস্থিতিশীল পরিবেশ। দুইটা প্রশ্ন, একটা সংখ্যালঘু আর একটা নির্বাচনের সময় কতটুকু দিতে চাই। নির্বাচনে ওনারা কেবল বসলেন, মাত্র 4টা দিন হলো। আমরা ওনাদেরকে দেখতে চাই যে ওনারা কিভাবে জাতিকে নিয়ে আগাতে চাচ্ছেন, সমস্যাগুলোর আশু সমাধান কিভাবে করেন। এরপরে যৌক্তিক সময়েই এটার সমাধান হবে বলে আমরা আশাবাদী। এখানে কোনো সমস্যা হবে এটা আমরা মনে করি না ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে সমাজের সকল সেকশনের মানুষ আমরা যদি সমবেতভাবে কাজ করি, ইতিবাচক মনোভাব নিয়ে পরস্পরকে সহযোগিতা করি, এখন যারা দায়িত্বে এসেছেন তাদেরকে সহযোগিতা করি, তাহলে দেশ একটা শৃঙ্খলা এবং সৌন্দর্যের ভিতরে আসবে আমরা আশা করি। তা আমরা এখানে বিগত আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের শাহাদত কামনা করেছি, তাদের জন্য দোয়া করেছি। যারা আহত হয়েছে তাদের প্রতি সহানুভূতি এবং তাদের সুস্থতা কামনা করেছি। আর দেশের বিভিন্ন বিষয় নিয়ে ভালো মন্দ এগুলো আমরা আলোচনা করেছি যে আমরা কিভাবে সবাই মিলে আগাতে পারি। এটাই ছিল মূল কথা। নির্বাচন নিয়ে কোনো কথা হয়েছিল? নির্বাচন নিয়ে কোনো কথা হয়নি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আবার হাতে গুরুত্বপূর্ণ একটি রিপোর্ট এসেছে, আপনাদের সাথে শেয়ার করব। বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি যে দলগুলো ছিল দাওয়াত করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তাদের সাথে কথা হয়েছে আজকে যে দেশটা কিভাবে চলবে, কিভাবে আগাবে। অনেক কথাই হয়েছে আজকে। প্রথমে যেটা কথা হয়েছে সেটা বাংলাদেশে বর্তমানে মেরুদণ্ড অর্থাৎ অর্থনৈতিক মেরুদণ্ড একেবারেই ভেঙে পড়েছে, সেটা আগে কিভাবে করাতে যায় বা দাঁড় করানো করতে হবে সে বিষয় নিয়ে কথা হয়েছে। আর একটি বিষয় নিয়ে কথা হয়েছে সংখ্যালঘু। বেশিরভাগই গুজব। অন্য অন্য যে ঘরবাড়িগুলো পুড়ে গিয়েছিল, ভারতের কিছু দুষ্কৃতী চক্র আছে, তারা সেই ভিডিওগুলো গুজব ছড়িয়েছে। আর পরবর্তীতে তাদের উপরে যাতে কেউ হামলা না করে, কিন্তু বিপক্ষ একটি দল তারা হামলা করেছে। এবং বর্তমানে পরিস্থিতি তো আপনারা বুঝছেন যে কারা হামলা করতে পারে। আর যাতে কেউ হামলা না করে এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আর একটি বিষয়ে কথা হয়েছে নির্বাচন বিষয় নিয়ে কোনো কথা হয়নি। জামায়াত নেতা এবং বিএনপি নেতা কেউ এ বিষয়ে প্রশ্ন করেনি যে নির্বাচন কবে হবে বা কবে দিচ্ছেন। কারণ এ প্রশ্নটা কেন করেনি, তারাও বুঝতে পারছেন বর্তমানে দেশের অবস্থা বেশি একটা ভালো না। দেশের যে অর্থনৈতিক কাঠামো অনেকটা ভালো ছিল, সেটা কিন্তু এমপি মন্ত্রী যেগুলো দেশ থেকে পালিয়েছে তারা কিন্তু সব কিছু নিয়ে পালিয়েছে। প্রায় 1650 তারও বেশি মার্কিন ডলার ঋণে আছে বাংলাদেশ। তা দর্শক, বাংলাদেশের অর্থনৈতিক যখন দাঁড়িয়ে যাবে বা বাংলাদেশটা অনেকটা উন্নত হবে, মানে তখন নির্বাচন দেবে। এখন বলতে পারছি না নির্বাচনটা কখন দেবে বা কতদিন পরে বা কতদিন আগে। হয়তো আনুমানিক 3 বছরও লেগে যেতে পারে, 5 বছরও লেগে যেতে পারে, বা তার আগেও নির্বাচনটা দিতে পারে। কারণ সব কিছু নির্ভর করছে পুলিশ প্রশাসনের যে স্তরটা রয়েছে বা তাদের যে লাইনটা, সেটা যদি ঠিকঠাক হয়, সেনাবাহিনীর লাইনটা ঠিকঠাক হয়, দেশে যে অর্থবন্তীকালীন সরকার যেগুলো নেওয়া হয়েছে তারা সবগুলোই ঠিকঠাকভাবে মিটিং আলোচনা করে দেশের যে উন্নতি বা যে খাত থেকে উন্নতি হবে সেগুলো ভালোভাবে সচল করা দায়িত্ব সবার এবং দেশের জনগণের। সব মিলে দেশের যখন সচল বা দেশ একটা ভালো পর্যায়ে পৌঁছে যাবে, তখনই কিন্তু নির্বাচন দেবে। আর একটি নির্বাচন দিলে অনেক টাকার দরকার আছে, অনেক টাকার প্রয়োজন। একটি নির্বাচন শুধু দিলেই নয়, সেই নির্বাচনে কয়েকশো কোটি টাকা প্রয়োজন, ব্যয়বহুল। বাংলাদেশের মধ্যে অনেক খাতি আছে, তার মধ্যে নির্বাচনে একটা ব্যয়বহুল, অনেক টাকা ব্যয় হয়। তা দর্শক, এই বিষয় নিয়ে কথা হয়েছে। এখন বিএনপি, জামায়াত তারাও কিন্তু বুঝতে পেরেছে দেশের অবস্থা, যার জন্য তারাও কিন্তু প্রশ্ন করেনি যে আসলে নির্বাচনটা কখন দিবেন বা কতদিন পরে দিবেন। কিছুদিন আগে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেছিলেন, সাংবাদিক ওনাকে প্রশ্ন করেছিলেন, তিনি জবাবে বলেছেন যে আপনারা যদি চান কালকেই, তাহলে কালকে নির্বাচন দেই, তার সমস্যা নেই। কারণ একটা অর্থনৈতিক যোগান আছে, যোগান দরকার অর্থনৈতিক, সেটা তো নেই। আর 90 জনেরও বেশি এমপি পালিয়েছেন।
আওয়ামী লীগের নেতাকর্মী অনেকে পালিয়েছে, আর যারা দেশে ছিল তারা তো রাজনীতি করেনি, করেছে প্যাট নীতি। বাংলাদেশের কোটি কোটি টাকা তারা দুর্নীতি করেছে, যেমন বেনজির, আসাদুজ্জামান, মতিউর রহমান, আরও যারা আছে তারাও অনেক টাকা লুটপাট করেছে। এই টাকা নিয়ে তো বিদেশ চলে গেছে, যার কারণে দেশের অবস্থা একেবারে শোচনীয়। তা দর্শক, অবশেষে শেখ হাসিনাকে আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচন করার জন্য। তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন আওয়ামী লীগকে, যাতে সাথে থাকে, পাশে থাকে। জানি না তার যে দায়িত্ব, আমার মনে হয় তার দায়িত্ব থেকে এটা বলেছেন যে সব দলকে তার আহ্বান করার দরকার। এই জন্য হয়তো তিনি বলেছেন। এই বক্তব্য যখন দিয়েছেন, শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করেছে আজকে, এই কথাটা তুলে নিতে হবে, আর নইলে তার পদত্যাগ করতে হবে। দর্শক, প্রায় ঢাকা বিভিন্ন জায়গায় আন্দোলন হয়েছে এই বিষয়টা নিয়ে, যে তিনি কেন এরকম বক্তব্য দিলেন। তিনি বলতে পারতেন দেশে এনে তার বিচার করা হবে, অথবা তার নামে মামলা করা হবে, বা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল থেকে মামলা করা হবে। এই বিষয়ে কোনো কথা না বলে ডাইরেক্ট বলেছেন আওয়ামী লীগকে শুভেচ্ছা জানাচ্ছে এবং তাদেরকে আহ্বান করেছে এই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। তিনি তার জায়গা থেকে এই কথাটি বলেছেন। এখন আপনারা বিবেচনা করবেন এটা কতটুকু ভুল বলেছে এবং কতটুকু যৌক্তিক বলেছে। এই বিষয়টা নিয়ে আপনারা আলোচনা করবেন বা কমেন্ট বক্সে লিখে জানাবেন। তা দর্শক, এই ছিল এখনকার আলোচনা। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।